কিসের গন্ডগোল বাঁধলো গো? কিসের গন্ডগোল বাঁধলো? হ্যাঁ, গন্ডগোল হচ্ছে না তো? হচ্ছে না তো? ঠিক আছে, সবাই মিলে একটা হাত তুলে বলো জয় রাধে। ওরা বলছে হচ্ছে না, কিন্তু গন্ডগোলটা বেঁধে গেছে। গন্ডগোল বেঁধে গেছে। রাধে রাধে। গন্ডগোলটা কোথায় বাঁধলো জানো? এখানে না, বৃন্দাবনে। সবাই মিলে হাত তুলে বলো জয় রাধে। একটু চুপ করো না, একটু চুপ করো তো দেখি, লজ্জা করে। এই এই তোরা চুপ কর না, কিসে গন্ডগোল হচ্ছে কেন? আবার বলে না এখানে কি দলবাজি হচ্ছে নাকি? এখানে গন্ডগোল কিন্তু এখানে হচ্ছে না, ওরা বাজাচ্ছে না। গন্ডগোল হচ্ছে বৃন্দাবনে। উড়ে ঝগড়া রে মা, কি চিৎকার করছে? চিৎকার করছে কে বলো তো? গোবিন্দের মাথার চূড়া বলে আমি বড়। মাথার চূড়া, চূড়া, ওগো বাবা চূড়া, চূড়া বলে আমি বড়। গোবিন্দের চরণের নূপুর বলে আমি বড়। জয় একটু দাঁড়া তো ভাই, এখন বাজে কটা? কটা বাজে? বাজে কটা? 12টা বাজে। এত রাত্রেবেলা ঝগড়া করছো, তোমাদের লজ্জা করে? এ কার্তিকের মা, লজ্জা করে? আরে সবে মাত্র আমার গোবিন্দ ঘুমিয়েছে, গোচারণ থেকে রাত 10টা-9টার সময় বাড়িতে এলো, তাই না? আরে সবে মাত্র ঘুমিয়েছে, এত রাত্রেবেলা কেন তোমরা ঝগড়া করছো? ওরে বাবা রে, মাথার চূড়া চিৎকার করে বলছে কেন ঝগড়া করব না? ঝগড়া কেন করব না? গোবিন্দের রূপের বন্দনা কিন্তু শুরু হয়ে গেছে। ঝগড়া কেন করব না? যে নিচের তলায় থাকে, নিচের তলায় কে থাকে? এর জোরে বলো, নিচের তলায় কে থাকে? এ কাদের পাল্লায় পড়েছি আমি? নুপু, যে নিচের তলায় থাকে, ধুলো লাগে, কাদা লাগে, উনি না কেবল বড়। এটা চোখ করো, আমি হলাম সবার বড়। কে বলছে? কে বলছে? মাথার চূড়া। মাগো রাত্রেবেলায় যে কি ঝগড়া তোমাকে বলে বুঝাতে পারবো না। বিশাল ঝগড়া বেঁধে গেছে, খাওয়া দাওয়া নিয়ে না, কিন্তু ওই হই করে হবে না। ওর যখন বয়স ছিল কম সর্বনাশ করিনি। এই বয়সে ও যে কত গুণ জ্বালিয়ে এসেছে তা কি জানি বাবা। বিশেষ ঘটনা হচ্ছে, গন্ডগোলটা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে না, ফোন নাম্বার নিয়ে না, শুধু ছোট আর বড়। হ্যাঁ, ভীষণ চিৎকার করে গন্ডগোল হচ্ছে তো। আর একজন থাকতে পারলো না। গোবিন্দের রূপের বন্দনা শুরু হয়ে গেছে, কিন্তু গোবিন্দের মস্তকে চূড়া, চরণে নূপুর, আর একজন মাঝখানে আছে আর হয়ে। কে বলো তো বাবা? মাঝখানে আরো হয়ে আছে।
কে? মোহন মুরলী। এই তোমরা একটু চুপ করো না। আমি তোমাদের বলছি না, কিন্তু মোহন মুরলী বলছি। এত রাত্রেবেলায় ঝগড়া করো না, তোমাদের পায়ে ধরে বলছি। ও কপাল, যেই না বলেছি ঝগড়া করো না, মাথার চূড়া মুরলীকে বলছে, মুরলী এই যে ঝগড়া করব না, বিচার তোমাকে করে দিতে হবে, বিচার তোমাকে করতে হবে। নিচের তলায় থাকে, ধুলো লাগে, কাদা লাগে, সেনাকে আবার বড় চিৎকার করে বলছে আমি বড়। মুরলী, আমি চুপ করব, ঝগড়া করব না, বিচার তোমাকে করতে হবে। মাথার চূড়া বলল, মুরলী তুমি বিচার করো। মায়েরা খুব ভালো করে শুনবে। মোহন মুরলী বিচার আসনে বিচার করতে লাগলো। বিচারটা কি হবে বাবা? বাবারা কথা বলো, বিচার কি হবে? বিচার হবে গোবিন্দের মাথার চূড়া বড় কি চরণে নূপুর বড়। তাহলে বিচার করছে কে? বিচার করছে কে? মোহন মুরলী। মুরলী বিচার আসনে বসলো। মুরলী বিচার আসনে বসে মুরলী বিচার করতে লাগলো। মুরলী বিচার করে মস্তকের চূড়াকে ডেকে বলল, ওগো চূড়া, আমি বিচার করে কি পেলাম জানো? বড় যদি হয়ে থাকে, আর বড় যদি বলতে হয়, তবে বিচারে পেলাম গোবিন্দের চরণের নূপুর বড় হয়ে গেল, বড় হয়ে গেল। আমি বিচারে পেলাম গোবিন্দের চরণের নূপুর বড় হয়ে গেল। এই যাচ্ছ কোথায় গো? এই যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়? বাবা, আর এদিকে আসবে তো, এদিকে আসো। কে বলো তো মা? আমি কিন্তু ডাকছি না, ডাকছে মোহন মুরলীকে। কে ডাকছে? মাথার চূড়া রেগে বোম হয়ে গেছে। এই মুরলী, তোমাকে বিচার করতে দিয়েছি বলে ইচ্ছা মতো বিচার করলে আমি মেনে নেব না। এই যে মুরলী, আমাকে ভালো করে বুঝিয়ে দাও। ইচ্ছা মতো তুমি বিচার করলে আমি মেনে নেব না, আমাকে বুঝিয়ে দাও। নূপুর কেমন করে বড় হলো? মোহন মুরলী ফিরে এলো, আবার বিচার আসনে বসলো। ভালো করে শুনবেন। এইবার মোহন মুরলী মস্তকের চূড়াকে বুঝিয়ে দিতে লাগলো, নূপুর বড় হলো কেমন করে। আমার দিকে ভালো করে কথাগুলো শুনে নাও মা। মুরলী বলে, ওগো চূড়া, আমি বলি তুমি ভালো করে বুঝে নাও। স্বর্গের ৩৩ কোটি দেব দেবতা স্বর্গে থেকে তারা জনম জনম সাধনা করে, জনম জনম সাধনা করে তারা তো কেউ গোবিন্দের কাছে গোবিন্দের মস্তক চায় না, মস্তক চাই না। জনম জনম সাধনা করে তারা গোবিন্দের কাছে চাই শুধু গোবিন্দের রাঙা চরণ দুখানি, চরণ দুখানি।
চরণ একমাত্র নূপুর পেল। আরো বলি শোনো চূড়া, যোগী মনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করে, যুগ যুগ ধরে সাধনা করে তারা তো কেউ গোবিন্দের কাছে গোবিন্দের মস্তক চায় না, তারাও চায় গোবিন্দের রাঙা চরণ দুখানি। শুনে নাও মা, শোনো চূড়া, সাধুগণ বৈষ্ণবগণ কৃষ্ণ ভক্তগণ চলে যায় শ্রীধাম নবদ্বীপে, চলে যায় মধুর বৃন্দাবনে। গিরিরাজ পরিক্রমা করতে গিয়ে শ্যাম কুণ্ড রাধা কুণ্ডের তীরে সাধু বৈষ্ণব ধুলায় গড়াগড়ি দেয়, গড়াগড়ি দেয়। ওই ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে তারা তো কেউ গোবিন্দের কাছে গোবিন্দের মস্তক চায় না, তারাও গোবিন্দের কাছে শুধু চায় গোবিন্দের চরণ দুখানি। সেই চরণ আগে মাত্র নূপুর পেল। আমি বিচার করে পেলাম যে চরণ জনম জনম সাধনা করে পাওয়া যায় না, সেই চরণ নূপুর পেয়েছে। বড় যদি হয়ে থাকে, বড় যদি বলতে হয়, তবে বিচারে পেলাম গোবিন্দের চরণের নূপুর বড় হয়ে গেল, বড় হয়ে গেল। এই কি বলছো গো তুমি? বলছি কিছু বলছো তুমি? আস্তে, এখানে কেউ কিন্তু না, মাথার চূড়া, গোবিন্দের মস্তকের চূড়া। খুব ভালো করে শোনো মা, উপর থেকে হাত বাড়াইয়ে দিল কোন দিকে? গোবিন্দের চরণের নূপুরের দিকে। মস্তকের চূড়া করো জোরে বলে ওগো নূপুর, আমি সারা জনম উপরে রইলাম, কিন্তু আমি বড় হতে পারিলাম না। বলো নূপুর আমি কেমন করে বড় হব? নূপুর বললেন ওগো চূড়া, তুমি যদি বড় হতে চাও তবে আগে নত হতে শিখে না। যে নত হতে পারে না সে তো জন্মে কখনো কোনো দিনও বড় হতে পারে না। খুব ভালো করে শুনুন, চূড়া বলছে ওগো নূপুর আমি কেমন করে নত হব? নূপুর বলছে ও চূড়া, ও চূড়া, তুমি গোবিন্দের মস্তকে সোজা হয়ে থাকিবে না, তুমি বাম দিকে হেলে থাকিবে। চূড়া বলে ওগো নূপুর আমি বামে হেললে কি পাবো? নূপুর করো জোরে বলে ওগো চূড়া তুমি থাকো সবার উপরে, সন্ধান তুমি কেমন করে রাখিবে? আমি থাকি গোবিন্দ চরণে, সন্ধান আমি রাখি। তোমাকে বাম দিকে হেলতে কেন বললাম জানো?
গোবিন্দের বাম চরণ হলো আমার রাধা রানীর শ্রী চরণ। রাধারানীর শ্রী ও গো চূড়া তুমি বাম দিকে হেলে থাকিবে, গোবিন্দ যখন নাচতে নাচতে গোচারণে যাবে, আমি নূপুর তো গোবিন্দ চরণে থাকি, গোবিন্দের বাম চরণ থেকে রাধা রানীর চরণ ধুলা আমি উড়াইয়ে দেব। রাধে রাধে চরণ ধুলা একটু উলুধ্বনি। উড়াইয়ে দেব রাধা রানীর চরণ ধুলা উড়াইয়ে দেব। রাধারানীর চরণ ধুলা উড়াইয়ে দেব। সেদিন তোমার চূড়া জন জনম ধন্য ধন্য হবে। একটু চুপ কর না বাবা। সেদিন তোমার চূড়া জন তোমার চূড়া জন জনম ধন্য ধন্য হবে। মাথার চূড়া নূপুরের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে করজোড়ে বলছো, নূপুর তুমি বলতে পারবে একটা কথা? নূপুর বলছি, চূড়া কথাটা কি, কি শুনতে চাইছো? চূড়া বলে, ওগো নূপুর বলো সেই দিন আমার কবে বা হবে? সেই দিন আমার কবে হবে? বলো সেদিন আমার আমার কবে বা হবে? বলো সেদিন আমার কবে বা হবে? বৃন্দাবনের ধুলা বৃন্দাবনের ধুলা আমি গড়াগড়ি দেব। বলো সেদিন আমার কবে বা
বৃন্দাবনের ধুলা গড়াগড়ি দেব বলো সেদিন আমার কবে বা হবে বৃন্দাবনের ধুলা গো রাধে গো সবাই প্রাণ ভরে বলো মা জয় রাধে। রাধে গো ও গো রাধে ও গো রাধে গো একটু উলুধ্বনি করো মানে তাই গৌর হরি বল। চূড়া বলছে নপু আমার একটা কথা বলতে পারো? নপুর বলছে চূড়া কথাটা কি বলো চূড়া কি বলছো? চূড়া বলে ওগো নপু বলো সেদিন আমার কবে বা বলো সেদিন আমার কবে বা হবে বলো সেদিন আমার কবে বা হবে বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ বলে আমি কৃষ্ণ বলে আমি কেঁদে বেড়াবো বলো সেদিন আমার কবে বা হবে আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো সেদিন আমার কবে হবে
বেড়াবো বলো সেদিন আমার কবে বা হবে আমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো বলো সেদিন আমার কবে হবে বলি ব্রজের পথে ভগবানের কাছে প্রার্থনা করবেন, বিষয় সম্পত্তি প্রার্থনা করবেন না। এই প্রার্থনা করবেন যেন বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ বলে যেন কেঁদে বেড়াতে পারি। যেন কৃষ্ণ বলে রাধে দয়া করো বলে যেন আমি কেঁদে বেড়াতে পারি। ওগো রাধে দয়া জয় রাধে 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 দয়া করো বলে আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। সেদিন চূড়া জনম ধন্য হবে, সেদিন চূড়া জনম ধন্য হবে, সেদিন চূড়া জনম আমার ধন্য হবে, সেদিন চূড়া জনম ধন্য হবে। মস্তক থেকে যেদিন ধুলায় গড়া আমি ব্রজের ধুলায় গড়া গড়াগড়ি দেব, বলো সেদিন আমার কবে বা হবে। ব্রজের ধুলাই গড়া গড়ি দেব, আহা সেদিন আর কয়দিন বাকি, ব্রজের ধুলাই দেব গড়া গড়ি, আহা সেদিন আর কয়দিন বাকি, ধুলাই দেব গড়া গড়ি, এবার বদন ভরে বলবো হরি হরি। দিনের আর কয়দিন বাকি, বদন ভরে বলবো হরি হরি। ধুলাই দেব গড়া গড়ি, সেদিনে চূড়া জন
ধন্য হবে। চুরাহি চারু চোরাহি চারু আরে কি বা চুরাহি চারু চোরাহি চারু আহা শিখণ্ডিত মন্ডিতা চুরাহি চারু শ্রীখণ্ডিত মন্দিরা মালতী আমোদু করো মাল রে আহরি মরি 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 মালতী মধু করো মাল রে মালা না দোলাতে আপনি ও আপনি দোলে বধুর হিয়ার মাঝে না দোলাতে আপনি আপনি দোলে বধুর হিয়ার মাঝে না দোলাতে আপনি ওই আপনি দোলে বধুর হিয়ার মাঝে না দোলাতে আপনি আপনি দোলে গোবিন্দ হিয়ার মাঝে না না দোলাতে আপনি আপনি দোলে হিয়ার মাঝে না দোলাতে আপনি দেখলাম চুরাহি চারু শিখণ্ডিত মণ্ডিতাং মালতী মধুকর মাল। ব্যাপারটা না বুঝতে পারলাম না, কি হলো রে? এই এই রাধে কি হলো বল না। বলে কি হয়েছে বলবি তো, এই বলবি তো কি হয়েছে। আরে বলবো কি, শোন না। দেখে এলাম মালা যত দোলে ততই বাড়ে, যত দোলে ততই কোনো বাড়ে ধারে মালা যতই দোলে ততই বাড়ে মালা যত দোলে ততই বাড়ে। যত দোলে ততই বাড়ে আমি এই এখনই দেখে এলাম মালা যত দোলে ততই বাড়ে। এই এখনই দেখে গেলাম যত দোলে ততই বাড়ে মালা তুলে তুলে বেড়ে চলে, দুলে দুলে বেড়ে চলে মালা তুলে তুলে বেড়ে চলে। দুলে দুলে বেড়ে চলে বলি আমার গোবিন্দের হিয়ার মাঝে মালা তুলে তুলে বেড়ে চলে। আমার গোবিন্দের হিয়ার মাঝে দুলে দুলে বেড়ে চলে। আচ্ছা বাড়ছে মানে বাবা, মায়েরা বাড়ছে মানে মালা যত দুলছে, দেখো আমাদেরকে লক্ষ্য করে না, মালা যত দুলছে মালা বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে মানে বড় হচ্ছে, তাই তো? এই রাধে মালা যত দুলছে মালা তত বাড়ছে। জানি না মালার কোনো গুণ আছে কিনা। রাধারানী বলছে ললিতা জানি না আমার গোবিন্দের কোনো হিয়ার গুণ আছে কিনা। জানিস এই শোন না, এই ললিতা শোন, আমার মনে হয় মালা যত দোলে মালা তত কেন বড় হয় জানিস? বলে কেন রে? শোন না ললিতা, এই শোন না, মালার মনে বড় বাসনা ছিল। কি বাসনা? মালার মনে বাসনা ছিল সারা জনম গোবিন্দের বক্ষ পেলাম। হ্যাঁ, সারা জনম গোবিন্দের বক্ষ পেলাম। আমি কবে গোবিন্দের
চরণ পাবো, কবে গোবিন্দের চরণ পাবো, কবে গোবিন্দের চরণ পাবো। কবে গোবিন্দের চরণ পাবো। তাই মালা যত দোলে ততই বাড়ে, কবে গোবিন্দের চরণ পাবো। যতই দোলে ততই বাড়ে, কবে গোবিন্দের চরণ পাবো। তাই দুলে দুলে বেড়ে চলে, দুলে দুলে বেড়ে চলে, মালা দুলে দুলে বেড়ে চলে, দুলে দুলে বেড়ে চলে। আহা গোবিন্দ চরণ পাবে বলে মালা দুলে দুলে বেড়ে চলে। গোবিন্দ চরণ পাবে একবার বলে বদন ভরে হরি বলো, দুলে দুলে বেড়ে চলে, বদন ভরে হরি বলো। দুলে দুলে বেড়ে চলে। মালা যতই দোলে ততই বাড়ে, মালতি মধুকর মাল, ধনী ধনী নবনাগর কান। জানিস ললিতা, বৃন্দাবনে সবার বধূ আছে। কি একটা কথা বললো, বৃন্দাবনে সবার বধূ আছে। হ্যাঁ, বৃন্দাবনে সবার বধূ আছে। আমার বধূ কথা কইবার আগে লোকে কথা বলে হাসে, তাই তো? লোকে কথা বলে হাসে। আমার বধূ কথা কইবার আগে মধুর মধুর মৃদু আসে, মধুর মধুর হরি আসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। হাসি নয় যেন ফাঁসি দেয় গো, হাসি নাই যেন ফাঁসি নাই গো, হাসি নয় যেন ফাঁসি দেয় গো। হাসি নাই যেন ফাঁসি দেয় গো। ব্যাপারটা বুঝতে পেরেছেন? দেখেন না, যদি কোনো ছেলে কারো দিকে একটু মিসকে হাসে, একটু হাসে, আর হাসিটা দেখে যদি কেউ একটুখানি লজ্জা, তার মানে ব্যাপারটা বুঝতে পারছেন তো? এইরকম করা মানে এই শোনো না, তোমার ফোন নাম্বারটা কত গো? হ্যাঁ, তা গোবিন্দ হাসে, মিসকি হাসে, মধুর মধুর হাসে। হাসি নয় যেন ফাঁসি দেয়। আহা, ফাঁসি দেয় কেন? বলি ফাঁসি দেয় কেন? বলি চরণে দাসী করিবে বলে, চরণে দাসী করবে বলে, আহা চরণে দাসী করিবে বলে, চরণে দাসী করবে বলে, বলি মধুর 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 হাসে চরণে দাসী করিবে বলে, মধুর 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 হাসে চরণে দাসী করবে বলে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু, হাসে, মধুর মধুর মৃদু হাসে। শোন ললিতা, আমার বধুর মতো দাঁড়াবার ভঙ্গি কেউ জানে না। বল দাঁড়াই কেমন? রহয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রহয় ত্রিভঙ্গ মদন মন মোহন, রহয় ত্রিভঙ্গ মন মোহন, রহয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রহয় ত্রিভঙ্গ মদন মন মোহন, মধুর মুরলী করো গান, মধুর মুরলী করু গান, আহা মধুর মুরলী করু গান। মধুর মুরলী করু গান। ওই দেখো বাজায় বাঁশি কালো শশী, বাজায় বাঁশি কালো শশী, বাজায় বাঁশি কালো শশী, বাজায় বাঁশি কালো শশী, বাজায় বাঁশি কালো শশী। বাজায় বাঁশি কালো বলি শশী, মধুর মধুর বাজায় বাঁশি, বাজায় বাঁশি কালো শশী, মধুর মধুর বাজায় বাঁশি, বাজায় বাঁশি কালো শশী, মধুর মুরলী করু গান। মধুর মুরলী করু গান। টলমল অলকাতি লোকে মুখ ঝলকই, টলমল অলকাতি লোকে মুখ ঝলকই, টলমল অলকাতি লোকে মুখ ঝলকই। টলমল অলকাতি লোকে মুখ ঝলকই, ভাই কি ধনুয়া ধোঁয়া, ভাও কি ধনুয়া ধুয়া,
ছুঁই আমাদের মদন মন মোহন যছু আমাদ মদন মন মোহন ছুঁই আমাদের মদন মন মোহন যছু আমাদের মদন মন মোহন ধন তহি শ্রী গোবিন্দ ধন তহি শ্রী গোবিন্দ একটা সত্যি কথা বলবি? এই রাধে, একটা সত্য কথা বলতো, গোবিন্দকে কবে ভালোবেসেছিলি? জিজ্ঞাসা করছে কারা? অষ্ট সখীগণ। ললিতা সখী রাধারানীর কাছে জিজ্ঞাসা করছে, রাধে গোবিন্দকে কবে ভালোবেসেছিল? এই রাধে, যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দকে ভালোবেসেছিলি? রাধারানী বলল, ললিতা রে, যমুনায় জল আনতে গিয়ে আমি গোবিন্দকে ভালোবাসিনি। ভালো আমি কবে গোবিন্দকে বেসেছিলাম জানিস? ওগো অল্প বয়সে মোর আমার শ্যামরসে জড়ো জড়ো ললিতা রে ললিতা রে সবাই মিলে একটু হাত তুলে বলো জয় রাধে। ওরে ললিতা রে ললিতা রে অল্প বয়সে মোর শ্যামরসে জনজারা বলি না জানি কি হবে পরি পরিণামে গো না জানি কি হবে পরিণামে না জানি কি হবে পরিণামে গো না জানি কি হবে পরিণামে আমার কি বা হবে গো কি বা হবে গো ললিতারে কি বা হবে গো আমার কি বা হবে গো ওই গোবিন্দকে ভালোবেসে আমার কি বা হবে গো গোবিন্দকে ভালোবেসে কি বা হবে গো আহা গোবিন্দকে ভালোবেসে আমার কি বা হবে গো গোবিন্দকে ভালোবেসে হরিনামের চিন্তা করি নয় গো বা হবে গো হরি বা হবে গো নামের চিন্তা করি নাই গো, বা হবে গো নামের চিন্তা করি নাই গো, বা হবে গো কি বা হবে গো আহা না জানি কি
পরিণামে গো আহা না জানি কি হবে পরিণামে। অল্প বয়সে মোর শ্যাম রসে জর জর না জানি কি হবে পরিণামে। রাধারানী ললিতা সখীর কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, ললিতা রে, গোবিন্দকে ভালোবেসেছিলাম কিন্তু কোনোদিন পরিণামের চিন্তা করিনি। কিছু মনে করবেন না মায়েরা, আজকালকার দিনের ভালোবাসা এর মধ্যে শর্ত আছে, আছে না? তোমার কি আছে? তোমার যদি কিছু হয়ে যায় আমি সেই সময় কি খাবো, আছে না? আজকালকার দিনের ভালোবাসার মধ্যে পরিণামের চিন্তা আছে। কিন্তু রাধারানী গোবিন্দকে ভালোবেসেছিল কিন্তু কোনোদিন পরিণামের চিন্তা করেনি। পরিণামে আমার কি হবে? প্রধান সখী ললিতা রাধারানীকে বলছে, আচ্ছা রাধে, গোবিন্দকে তো ভালোবাসলি, আরে গোবিন্দকে তো ভালোবাসলি, তা পরিণামে পেয়েছিস কি সেটাও তোরা শুনতে চাস? ও ললিতা, গোবিন্দকে ভালোবেসে আমি কি পেয়েছি জানিস? যদি চলি যাই পথে আমার শ্যাম যায় মোর, সাথে সাথে যদি চলি যাই পথে আমার শ্যাম যাইব সাথে সাথে। ওরে ললিতা রে, মরমিয়া মরমিয়া রে, যদি চলি যাই পথে। আহা, কার সঙ্গে বলবো গো মা? আমার শ্যাম যায় শ্যামে যায় মোর সাথে সাথে। আমার চরণে চরণে রুনু ঠেকা দিয়া, ওরে আমার প্রাণ সজনী, চরণে রুনু ঠেকা দিয়া, আমার বধুর মতো ভালো আমার কেউ বাসে না। বধুর মতো ভালো কেউ বাসে না। আমার বধুর মতো ভালো
কেউ বাসে না। বধুর মতো ভালো কেউ বাসে না। জগতে সবার হলো দেওয়া নেওয়ার ভালোবাসা। একটু সবাই মিলে হাত তুলে বলো না গো মা, রাধে রাধে। বধুর মতো ভালো জগতে কেউ বাসে না। সবই হলো দেবা নেবা ভালোবাসা। বধুর মতো ভালো কেউ বাসে না। জগতে সবাই সবাই ভালোবাসে, কিন্তু বধুর মতো ভালো কেউ বাসে না। সবাই ভালোবাসে, বধুর মতো ভালো কেউ বাসে না। জগতে সবাই ভালোবাসে, বধুর মতো ভালো কেউ বাসে না। সবাই ভালোবাসে, বধুর মতো ভালো কেউ বাসে না। আহা কহিলাম তোদের আগে, বড় দাগা পেলাম শ্যাম দাগে। মহিলা তোদের আগে বড় দাগা পেলাম শ্যামর আগে। এছাড়ো জি বনে গৃহ পরিহরি, ওরে আমার প্রাণ সজনী। এছাড়ো জি বনে পরি হরি আমার প্রাণ সজনী। এছাড়ো জীবনে গৃহ পরিহরি, ভালোবাসলে তাকে ঘরের বাহির করে দেয় গো। ঘরের জয় রাধে বাহির রাধে। করে দেয় গো। আর একুল কুল দুকুল যায় গো, তাকে ঘরের বাহির করে দেয় গো। একুল কুল দুই কুল যায় গো, ঘরের বাহির করে দেয় গো। মায়ের আপনারা বলেন না বাড়িতে ছেলে মেয়েদের, বলেন না আরে একুলটাও খেলি পরকুলটাও খেলি, বলেন না? বলো না মা, একুলটাও খেলি পরকুলটাও খেলি। যারা গোবিন্দকে ভালোবাসে তাদের একুল গেল ওকুল গেল। একুল গেল অকুল গেল, কোনো কুলে যায় না হয় না গো, তাদের একুল গেল ওকুল গেল। কোন কুলে জাগা হয় না গো। একুল জয় গেল রাধে। অকুল গেল, পথে পথে কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, তাদের কুল যায় গো ওকুল যায় গো। পথে পথে কৃষ্ণ বলে। একটু সবাই হাত তুলে বলো না গো মা, রাধে রাধে। আহা, একুল যাই গো অকুল যাই গো। তারা কৃষ্ণ বলে
কেঁদে বেড়া একবার গোবিন্দ দয়া করো বলে ওগো কৃষ্ণ বলে জয় রাধে কেঁদে বেড়া একবার দয়া করো বলে মণিহারা ফণির মতো ফণির মতো কেঁদে বেড়া একবার গোবিন্দ দয়া দয়া করো বলে মণিহারা ফণির মতো কেঁদে বেড়া গোবিন্দ দয়া করো বলে বিষয়টা কি জানেন মা, আমি কথাটা বলেই ফেলি। কীর্তনটা আমি ঘুরিয়ে করতে পারতাম, রংলা করতে পারতাম, কিন্তু করব না। হাজার মানুষের মধ্যে যদি একজন বোঝা মানুষ থাকে, যে বৈষ্ণব পদাবলীগুলো গাইছি, এই পদটা হলো আক্ষেপ অনুরাগের পদ, যদুনন্দন দাসের পদ। এই পদটা যদি আমি অন্যরকমভাবে গাই, যিনি পদখানা রচনা করেছেন তাকে অমর্যাদা করা হবে। আমার কথা বুঝতে পারছেন? আমার কীর্তনকে ভালো বলবার দরকার নেই, কিন্তু যে বৈষ্ণব পদাবলীটা রচনা করেছেন ওনাকে অমর্যাদা করতে পারবো না আমি। আপনারা ভালো বলুন আর খারাপ বলুন, আমার কোনো যায় আসে। সবাই মিলে বলো জয় রাধে রাধে। রাধারানীর কাছে প্রশ্ন করছে সখীগণ, এই রাধে তুই যদি পথে কোথাও যাস, গোবিন্দ তোর পিছনে পিছনে যায়, গোবিন্দকে তুই কি দিয়ে ভালোবেসেছিলি, কি দিয়েছিলি? রাধারানী বললে, ললিতারে বৃন্দাবনে আমার মতো কাঙালিনী কেউ নয়, গোবিন্দ চরণে কি দেব, কবে তবে কি দিয়েছিলাম জানিস, গোবিন্দ চরণে আমি কি দিয়েছিলাম জানিস? শোন ললিতা, গোবিন্দ চরণে দিয়েছিলাম ওগো তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া, ওগো জনমের মতো রাঙা পায়ে গো, আহা জনমের মতো রাঙা পা, আমি দেহদান করেছি, আমি দেহদান করেছি, দেহদান করেছি, দেহদান করেছি, আজি জনমের মতো চরণে দেহদান করেছি, জনমের মতো চরণে দেহদান করেছি, বলি তিল তুলসী দিয়ে দেহদান করেছি, তিল তুলসী দিয়ে একবার জনমের মতো চরণে দেহদান করেছি, জনমের মতো চরণে দেহদান করেছি, জনমের মতো চরণে দেহদান করেছি, জনমের মতো চরণে
করেছি দেহদান করেছি বলি জনমের মতো রাঙা পায়ে গো জনমের মতো রাঙা পা কি দিয়েছিল মা তোমরা বুঝতে পেরেছো? তিল ও তুলসী দিয়া, তাই বলেছি তো। তিল এর কথা বলো মা, তিল তুলসী। ললিতা সখী রাধারানীর কাছে জিজ্ঞাসা করছে, রাধে গোবিন্দ চরণে তো কেউ তিল দেয় না, গোবিন্দ চরণে তো কেউ তিল দেয় না, দাও না কি মা? বাবারা যারা শুনছেন, তিল দেন গোবিন্দ চরণে? কেউ তিল দেয় না। এই রাধে তুই তিল কেন দিয়েছিলি? কথাটা খুব ভালো করে শুনুন, ওরা যা করছে করতে দি, আপনারা শুনুন। এই রাধে তিল কেন দিয়েছিলি? রাধারানী বলছে, ললিতা রে, বিশ্বজগতে গোবিন্দ চরণে কেউ তিল দেয় না, আমি তিল কেন দিয়েছিলাম জানি? খুব ভালো করে শুনুন মা। সবাই গোবিন্দ চরণে তুলসী দেয়, আমি গোবিন্দ চরণে চন্দন লেহন করে, তুলসী পাতায় চন্দন মাখিয়ে আমি গোবিন্দের যুগল চরণে তুলসী দিয়েছিলাম। তারপরে কিছু কালো তিল, তিল মানে বুঝতে পারছেন তো, পূজা করতে লাগে, কালো তিল, কালো তিল আমার হিয়ায় পরশ করে গোবিন্দ যুগল চরণে আমি কালো তিল দিয়েছিলাম। তিল দিয়ে গোবিন্দ চরণ ধরে বলেছিলাম, হে গোবিন্দ, আমি তোমার চরণে তিল কেন দিলাম জানো? দিতাম না কালো তিল, তোমার চরণে কেন দিলাম জানো? হে গোবিন্দ, এর পর জনমে তুমি আমার যেখানে পাঠিয়ে দাও না কেন, যেন তিলে তিলে তোমায় দেখতে পাই গো, তিলে তিলে তোমায় দেখতে পাইব, যেন তিলে তিলে একটু সবাই মিলে উলুধ্বনি করো মা। পাই গো, যেন তিলে তিলে দেখতে পাই গো, যেন তিলে তিলে তোমায় দেখতে পাই গো। হে গোবিন্দ, হে গোবিন্দ, যেন তিলে তিলে দেখতে পাই গো, তুমি যেখানে আমার পাঠাও না কেন, যেন তিলে তিলে তোমায় দেখতে পাইব। যেখানে তুমি পাঠাও না কেন, তিলে তিলে দেখতে পাই গো। এত বড় ভুল কেন করলি রাধে? বাকি ছিল দেহটা, দেহটা গোবিন্দ চরণে দিলি। ও রাধে, কিছু রাখতে পারলি না? এই রাধে, কিছু রাখতে পারলি না? আস্তে আমার দিকে লক্ষ্য করো, সব কেন দিলি? ললিতা রাধারানীর কাছে জিজ্ঞাসা করছে, সব কেন গোবিন্দ চরণে দিলি? রাধারানী বলছে, ললিতা রে, আমি সব গোবিন্দ চরণে দিতাম না। আস্তে মা শুনে নাও মা, সব কেন গোবিন্দ চরণে দিলাম জানিস? বৃন্দাবনে বৈষ্ণবের মুখে শুনেছি। কি শুনেছিস রাধে? বৈষ্ণবের মুখে শুনেছি, কিছু থাকতে কৃষ্ণ মেলে না রে, থাকতে কৃষ্ণ মেলে না রে, কিছু থাকিতে কৃষ্ণ মেলে না রে, থাকতে কৃষ্ণ
মেলে না রে। আমি সব দিয়ে সব হারা হয়েছি, কিছু থাকতে কৃষ্ণ মেলে না রে। সবে দিয়ে আমি সব হারা হয়েছি, থাকতে কৃষ্ণ মেলে না রে। আস্তে 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 সপ্ত দিলি গোবিন্দ চরণে যদি জায়গা না হয়, এই রাধে, যদি গোবিন্দ চরণে জায়গা না হয় তখন কি করবি? যাবি কোথায়? কোথায় গিয়ে দাঁড়াবি? রাধারানী বলছে সে মন্তব্য করেছি, যদি গোবিন্দ চরণ পাদ পদ্মে যদি আমার জায়গা না হয়, আমি মন্তব্য করেছি কি জানিস? আমি কৃষ্ণ নাম লব মুখে, সাধের জন্ম যাইবে সুখে। কৃষ্ণ নাম লব মুখে, জনম যাইবে সুখে। আহা কৃষ্ণ নাম লব মুখে, জনম যাইবে সুখে। আমি কেঁদে কেঁদে বেড়াবো, আমি কেঁদে কেঁদে বেড়াবো, কেঁদে কেঁদে বেড়াবো, কেঁদে বেড়াবো, ওই বৃন্দাবনের পথে পথে কেঁদে কেঁদে বেড়াবো। মনের পথে পথে একেবারে গোবিন্দ দয়া করো বলে, কেঁদে বেড়াবো, দয়া করো বলে কেঁদে বেড়াবো, আহা গোবিন্দ দয়া করো বলে, কেঁদে বেড়াবো, গোবিন্দ দয়া করো বলে, কেঁদে বেড়াবো, কেঁদে বেড়াবো। আহা যদু কহে এই বাঞ্ছা করি গো, আহা যদু কহে এই বাঞ্ছা করে। আর কাঁদিস না রাধে, এই রাধে, ওই শোন, ভালো করে কান পেতে শোন, গোবিন্দের বাঁশি বাজিছে। একটু উলুধ্বনি মারা। ওই শোন, বাঁশি বাজছে। ও বাঁশি রে, ও বাঁশি বাজাতে জানো না বাঁশি, বাজাতে জানো না। সবাই মিলে হাত হাত তুলে রাধে রাধে। ও বাঁশি রে, ও বাঁশি রে, ও বাঁশি রে, বাজাতে জানো না বাঁশি, বাজাতে জানো। তুমি যখন বাজাও বাঁশি, গুরুজনার মাঝে নাম ধরে বাজাও বাঁশি, নাম ধরে বাজাও বাঁশি, পরানো মানে না। বাঁশি
বলছি শুনে রাধারানী অভিসারে গেল। চাঁদ বদনে ভক্তগণ হরি হো, হরি হরি বলো। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল। হে রাধে 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 বল, হে রাধে 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 বল। হে রাধে 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 বল। হে রাধে 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 বল। जय जय श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंद निताई गौर हरि। हरि बोल हरि बोल हरि बोल। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो राधा 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 होया जमुना किनारा है, सिंधु वन प्यारा है, कण कण में बिहारी जी, यहाँ तेरा नजारा है। जमुना किनारा है, श्रीनिधि वन प्यारा है, कण कण में बिहारी जी, हम तेरे नजरिया है। या जमुना किनारा है, सिंधु वन प्यारा है, कण कण में बिहारी जी, यहाँ तेरा नजारा है। जमुना किनारा है, निधुवन प्यारा है, कण कण में बिहारी जी, हम तेरे नजरिया है। राधा 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 हो एक तानित रास यहाँ, संतों का वास यहाँ, सदा भाव और भक्ति का होता एहसास यहाँ। एक तानित रास यहाँ, संतों का वास यहाँ, सदा भाव और भक्ति का होता एहसास यहाँ। हो देखा जब से तुमको, मैं हो गया दीवाना, दुनिया की नजरों से अब क्या लेना देना। देखा जब से तुमको, मैं हो गया दीवाना, दुनिया की नजरों से अब क्या लेना देना। हो देखा जब से तुमको, मैं हो गया दीवाना, दुनिया की नजरों से अब क्या लेना देना। देखा जब से तुम
মধুরদপি মধুর সিধামি বৃন্দাবনে धाम वृंदावने ভগবান শ্রীকৃষ্ণ श्री कृष्ण যিনি মীমাংসানি মহামূর্তি बक्षानि महामूर्ति বৃন্দাবনে वृंदावने যমুনার তীরে মুখে মৃদু মৃদু হাসি বদনে বাজায় বাঁশি নামটি তার কালো শশী গোবিন্দ দাঁড়ায়ে আছে। দাঁড়ায়ে আছে আজকে ভগবানের রূপের বক্তা হলেন ব্রজেশ্বরী রাধা রানী। বক্তা হলেন রাধা রানী, শ্রোতা হলেন 8 জন সখীগণ। বল রাধে গোবিন্দের রূপের কথায় আগেবার বল। জানিস ললিতা কি দেখলাম জানি, আরে কি বা বধুর বদ বদনমো ও মণ্ডল বদন মণ্ডল ওগো ক রে করে ঝলো মল ঝলমল করে রে আহারে আরে কি বা বধুর বদ বদনমো ও মণ্ডল ওরে ললিতা রে
খনি দেখে এলাম আমার প্রাণ না থে বদ খানি আহা জমু নাই জলান্তে গিয়ে এই খনি দেখে এলাম জমু নাই জল আনতে গিয়ে খনি দেখে আহা যমুনায় জলান্তে গিয়ে এই এখনি দেখে এলাম নাই জল আনতে গিয়ে এই খনি দেখে আমার প্রাণনাথের বদন খানি এই এখনি দেখে এলাম প্রাণনাথের বদন খানি এই খনি দেখে আহা যমুনায় জল আনিতে গিয়ে এই এখনি দেখে এলাম যমুনায় জল আনতে গিয়ে এই খনি দেখে আহা যমুনায় জল আনিতে গিয়ে এই এখনি দেখে এলাম যমুনায় জল আনতে গিয়ে এই খনি দেখে নাথের বদন খানি এই এখনি দেখে এলাম প্রাণনাথের বদন খানি খনি দেখে আমার প্রাণনাথের বদন খানি এই এখনি দেখে এলাম প্রাণনাথের বদন খানি খনি দেখে আমার প্রাণনাথের বদন খানি এই এখনি দেখে এলাম প্রাণনাথের বদন খানি খনি দেখে আহা যমুনায় জল আনিতে গিয়ে এই এখনি দেখে এলাম যমুনায় জল আনতে গিয়ে খনি দেখে আহা যমুনায় জল আনিতে গিয়ে এই এখনি দেখে এলাম যমুনায় জল আনতে গিয়ে খনি দেখে আমার প্রাণনাথের বদন খানি এই এখনি দেখে এলাম প্রাণনাথের বদন খানি খনি দেখে প্রাণনাথের বদন খানি এই এখনি দেখে এলাম প্রাণনাথের বদন খানি খনি দেখে প্রাণনাথের বদন খানি এই এখনি দেখে আরে কি বদন মণ্ডল বধুর বদন মণ্ডল করে ঝলমল শারদ পূর্ণিমা যিনি কিবা বদন মণ্ডল করে ঝলমল শারদ পূর্ণিমা জেনে বধুর বদন মণ্ডল করে ঝলমল শারদ পূর্ণিমা যিনি বদন মণ্ডল করে ঝলমল
শারদ পূর্ণিমা জি আবার যিনি শশী শেখর বদন সুন্দর, যিনি শশী শেখর বদন সুন্দর, ওই দেখো যিনি শশী শেখর বদন সুন্দর, যিনি শশী শেখর বদন সুন্দর দেখিতে সুন্দর, দেখিতে সুন্দর দেখিতে সুন্দর, দেখিতে সুন্দর আহা দেখিতে সুন্দর। ওই দেখলাম দাঁড়ায়ে আছে গো, দেখলাম দাঁড়ায়ে আছে গো দাঁড়ায়ে আছে গো, দাঁড়ায়ে আছে গো আমার পামি চূড়া হেলাইয়ে দাঁড়ায়ে আছে গো, আমি চূড়া হেলাইয়ে দাঁড়ায়ে আছে গো পামি চূড়া হেলাইয়ে দাঁড়ায়ে আছে গো, আমি চূড়া হেলাইয়ে মদন মোহন শিববিন্দ দাঁড়ায়ে আছে গো, মদন মোহন শ্রী গোবিন্দ দাঁড়ায়ে আছে গো, মদন মোহন শ্রী গোবিন্দ দাঁড়ায়ে আছে গো, মদন মোহন শ্রী গোবিন্দ দাঁড়ায়ে আছে গো, দেখলাম দাঁড়ায়ে আছে গো, ও ও